আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি বিগিনারদের জন্য বাছাই করা ৫৫টি স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি। যেই ৫৫টি স্ট্রাকচার যদি কেউ জানে তাহলে ইংরেজি বেসিক নিয়ে তাকে আর কোনো টেনশন করতে হবে না। সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। শুধুমাত্র তার বাধা হচ্ছে ভোকাবুলারি। সে যদি কিছু ভোকাবুলারি আয়ত্ত করতে পারে তাহলে সারা দিন সে অনর্গল ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তবে চলুন দেখে নিই সেই ৫৫টি স্ট্রাকচার কি। করি, করো, করে অর্থে আমরা ডু বা ডাসকে ব্যবহার করে থাকি। ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাবে অর্থাৎ আমি তুমি বাদে যখন কোনো একজনকে বোঝাবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক, এখানে ভার্ব 1 হয়েছে। করতাম, করতো, করতে অর্থে যখন মাঝে মাঝে বোঝাবে অর্থাৎ এই করতাম, করতো, করতে এগুলো যখন মাঝে মাঝে করতো বা করতে বা করতাম বোঝায় তখন উড ডু ব্যবহার হয়। যেমন আমি কাজ করতাম, আই উড ডু। এই আই উড ডু দ্বারা আমি কাজ করতাম মানে আমি মাঝে মাঝে কাজ করতাম, এই অংশটা বোঝাবে। যেমন আমি মাঝে মাঝে অ্যাবসেন্ট করতাম, আই উড অ্যাবসেন্ট। আবার করতাম, করতো, করতে অর্থে অতীতের অভ্যাস বোঝাবে যে রেগুলার আমি এই কাজগুলো করতাম অতীতে, তখন ইউজ টু ডু ব্যবহার করে থাকি। ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, সাথে আমরা ইউজ টুকে ব্যবহার করে থাকি। যেমন আমি কাজ করতাম, আই ইউজ টু ডু। দেখা যাচ্ছে আমি প্রতিদিনই কাজ করতাম, আমার কাজ করার একটি অভ্যাস ছিল। যেমন আমি প্রতিদিন স্কুলে যেতাম, তাহলে আই ইউজ টু গো টু স্কুল এভরিডে। এরপর করছি, করছো, করছে অর্থে আমরা এম ডুইং, ইজ ডুইং, আর ডুইংকে ব্যবহার করে থাকি। ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে যে কোনো ভার্ব ব্যবহার করে আমরা তার সাথে আইএনজিকে যুক্ত করে দিতে পারি। যেমন আমি কাজ করছি, করছি বোঝালে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আই অ্যাম ওয়ার্কিং। করেছি, করেছো, করেছে অর্থে হ্যাভ ডান বা হ্যাজ ডানকে ব্যবহার করে থাকি। অর্থাৎ ডানটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আমি কাজ করেছি, তাহলে আই হ্যাভ ওয়ার্ক। আমি অফিসে গিয়েছি, আই হ্যাভ গন টু অফিস। করছি, করছো, করছে, সাথে সময় উল্লেখ থাকবে। যদি সময় উল্লেখ থাকে তাহলে হ্যাভ বিন ডুইং বা হ্যাজ বিন ডুইং ব্যবহৃত হয়। যেমন আমি সকাল থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। অর্থাৎ হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। করব, করবে অর্থে উইল ডু ব্যবহার করে থাকি। অর্থাৎ উইলের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1। যেমন আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি লিখব, আই উইল রাইট। আমি খেলবো, আই উইল প্লে। করতে থাকবো, করতে থাকবে অর্থে উইল বি ডুইংকে ব্যবহার করে থাকি। যেমন আমি কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। করলাম, করলো, করলে, করেছিলাম, করেছিলে, করেছিল, এই ধরনের অর্থে আমরা V2কে ব্যবহার করে থাকি। অর্থাৎ ডু এর V2 হচ্ছে ডিড। যেমন আমি কাজ করেছিলাম, আই ওয়ার্ক। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, আই এইট। আমি লিখেছিলাম, আই রোট। এরপর করেছিলাম, করেছিলে, করেছিল অর্থে আমরা ওয়াজ ডুইং বা ওয়ার ডুইংকে ব্যবহার করে থাকি। ওয়াজ বা ওয়ারের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি কাজ করেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। আমি লিখেছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খেলেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। এরপর
করা হয় অর্থে এম ডান, ইজ ডান বা আর ডানকে ব্যবহার করে থাকি। ডান হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। যেমন কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। যদি বলি কম্পিউটার শেখানো হয়, দ্য কম্পিউটার ইজ থট। করা হচ্ছে অর্থে আমরা এম বিং ডান, ইজ বিং ডান বা আর বিং ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। এখানে ডান হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ V3। করা হয়েছে অর্থে হ্যাভ বিন ডান, হ্যাজ বিন ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। যেমন 1 পৃষ্ঠা লেখা হয়েছে, 1 পেজ হ্যাজ বিন রিটেন। করা হচ্ছে অর্থে যখন সময় উল্লেখ থাকবে তখন করা হচ্ছে অর্থে আমরা হ্যাভ বিন বিং ডান বা হ্যাজ বিন বিং ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি সকাল থেকে করা হচ্ছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান সিন্স মর্নিং। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনড সিন্স মর্নিং। করা হবে অর্থে উইল বি ডানকে ব্যবহার করে থাকি। এখানে ডান হচ্ছে V3। যেমন কাজটি করা হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান। করা হতে থাকবে অর্থে উইল বি বিং ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি করতে থাকবে, দ্য ওয়ার্ক উইল বি বিং ডান। করা হয়েছিল অর্থে ওয়াজ ডান বা ওয়ার ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। করা হচ্ছিল অর্থে ওয়াজ বিং ডান বা ওয়ার বিং ডানকে ব্যবহার করে থাকি। যেমন কাজটি করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান। করতে পারি, করতে পারো, করতে পারে অর্থে ক্যান ডুকে ব্যবহার করে থাকি। ডু হচ্ছে এখানে V1 অর্থাৎ ক্যানের পরে V1 বসিয়ে দিতে হবে। যেমন আমি কাজ করতে পারি, আই ক্যান ওয়ার্ক। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি গান গাইতে পারি, আই ক্যান সিং আ সং। করতে পারতাম, করতে পারতে, করতে পারতো অর্থে আমরা কুড ডুকে ব্যবহার করে থাকি। অর্থাৎ ডু হচ্ছে এখানে V1। আমি কাজ করতে পারতাম, আই কুড ওয়ার্ক। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি যেতে পারতাম, আই কুড গো। করতে পারছি, করতে পারছো, করতে পারছে অর্থে আমরা ক্যান বি ডুইংকে ব্যবহার করে থাকি। ডু হচ্ছে V1, তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি কাজ করতে পারছি, আই ক্যান বি ওয়ার্কিং। আমি নাচতে পারছি, আই ক্যান বি ড্যান্সিং। আমি সাঁতার কাটতে পারছি, আই ক্যান বি সুইমিং। করতে পারবো, করতে পারবে অর্থে উইল বি এবল টু ডুকে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব 1। আমি কাজ করতে পারবো, আই উইল বি এবল টু ওয়ার্ক। আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। আমি স্কুলে যেতে পারবো, আই উইল বি এবল টু গো টু স্কুল। করা উচিত অর্থে আমরা শুড ডুকে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব 1। আমার কাজ করা উচিত, আই শুড ওয়ার্ক। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার আসা উচিত, আই শুড কাম। আমার খেলা উচিত, আই শুড প্লে। করা উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ডানকে ব্যবহার করে থাকি। এখানে ডান হচ্ছে V3। যেমন আমার কাজ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ওয়ার্কড। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। করা প্রয়োজন বা দরকার অর্থে নিড টু ডুকে ব্যবহার করে থাকে। যেমন আমার কাজ করা প্রয়োজন, আই নিড টু ওয়ার্ক। আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট। আমার বিদেশে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো অ্যাব্রোড। করা প্রয়োজন ছিল বা করা দরকার ছিল অর্থে আমরা নিডেড টু ডুকে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করা দরকার ছিল, আই নিডেড টু ওয়ার্ক। অবশ্যই করব অর্থে আমরা মাস্ট ডুকে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে V1। আমি অবশ্যই কাজ করব, আই মাস্ট ওয়ার্ক। আমি অবশ্যই রান্না করব, আই মাস্ট কুক। আমি অবশ্যই বিয়ে করব, আই মাস্ট ম্যারি। অবশ্যই করেছিলাম অর্থে আমরা মাস্ট হ্যাভ ডানকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে ডান হচ্ছে V3। আমি অবশ্যই কাজ করেছিলাম, আই মাস্ট হ্যাভ ওয়ার্কড। আমি অবশ্যই লিখেছিলাম,
আই মাস্ট হ্যাভ রাইট, আমি অবশ্যই সেখানে গিয়েছিলাম। আই মাস্ট হ্যাভ গন দেয়ার, করতে হবে বা করতেই হবে অর্থে আমরা হ্যাভ টু ডু বা হ্যাজ টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান অর্থাৎ V1। আমায় কাজ করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে বিদেশে যেতেই হবে, আই হ্যাভ টু গো অ্যাব্রোড, আমাকে ইনকাম করতেই হবে, আই হ্যাভ টু ইনকাম বা আই হ্যাভ টু আর্ন। করতে হয়েছিল অর্থে হ্যাড টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমায় কাজ করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়ার্ক, আমায় লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট, আমায় সেখানে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার। করতে হয় অর্থে এম টু ডু, ইজ টু ডু বা আর টু ডু ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে V1। আমায় কাজ করতে হয়, আই এম টু ওয়ার্ক, আমায় লিখতে হয়, আই এম টু রাইট, আমায় পড়তে হয়, আই এম টু রিড, আমায় শুনতে হয়, আই এম টু লিসেন, আমায় তাকে ভালোবাসতে হয়, আই এম টু লাভ হার। করতে চাই, করতে চাও, করতে চাই অর্থে আমরা ওয়ান্ট টু ডু বা উড লাইক টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে উড লাইক টু মূলত সম্মানিত ব্যক্তিদেরকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি আপনাকে কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। করার কথা আছে অর্থে এম সাপোজ টু ডু বা ইজ সাপোজ টু ডু বা আর সাপোজ টু ডু ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। যেমন আমার কাজ করার কথা আছে, আই এম সাপোজ টু ওয়ার্ক। আমার লেখার কথা আছে, আই এম সাপোজ টু রাইট। আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার তার সাথে দেখা করার কথা আছে, আই এম সাপোজ টু মিট হিম। করার কথা ছিল অর্থে ওয়াজ সাপোজ টু ডু বা ওয়ার সাপোজ টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ওয়ার্ক। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার লেখার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু রাইট। আমার আসার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু কাম। করার সম্ভাবনা আছে অর্থে এম লাইকলি টু ডু, ইজ লাইকলি টু ডু, আর লাইকলি টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে V1। যেমন আমার কাজ করার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ওয়ার্ক। আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো অ্যাব্রোড। করার সম্ভাবনা ছিল অর্থে ওয়াজ লাইকলি টু ডু, ওয়ার লাইকলি টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ওয়ার্ক। আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো অ্যাব্রোড। করা নিষেধ আছে অর্থে আমরা এম ফরবিডেন টু ডু বা ইজ ফরবিডেন টু ডু বা আর ফরবিডেন টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করার নিষেধ আছে, আই এম ফরবিডেন টু ওয়ার্ক। আমার বিদেশে যাওয়ার নিষেধ আছে, আই এম ফরবিডেন টু গো অ্যাব্রোড। করা নিষেধ ছিল অর্থে আমরা ওয়াজ ফরবিডেন টু ডু, ওয়ার ফরবিডেন টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। আমার কাজ করা নিষেধ ছিল, আই ওয়াজ ফরবিডেন টু ওয়ার্ক। আমার যাওয়া নিষেধ ছিল, আই ওয়াজ ফরবিডেন টু গো। আমার লেখা নিষেধ ছিল, আই ওয়াজ ফরবিডেন টু রাইট। করতে ইচ্ছে করছে অর্থে আমরা এম উইলিং টু ডু, ইজ উইলিং টু ডু, আর উইলিং টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করতে ইচ্ছে করছে, আই এম উইলিং টু ওয়ার্ক। আমার লিখতে ইচ্ছে করছে, আই এম উইলিং টু রাইট। আমার তাকে ভালোবাসতে ইচ্ছে করছে, আই এম উইলিং টু লাভ হিম বা লাভ হার। করতে ইচ্ছে করেছিল অর্থে আমরা ওয়াজ উইলিং টু ডু, ওয়ার উইলিং টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। আমার কাজ করতে ইচ্ছে করেছিল, আই ওয়াজ উইলিং টু ওয়ার্ক। আমার যেতে ইচ্ছে করেছিল, আই ওয়াজ উইলিং টু গো। আমার তার সাথে দেখা করতে ইচ্ছে করেছিল, আই ওয়াজ উইলিং টু মিট হিম। হই, হও, হয়, আসি, আসো, আসে। যখন আসি, আসো, আসে বুঝাবে তখন কোনো একটি নির্দিষ্ট জায়গাকে বুঝাবে। আর এই ক্ষেত্রে আমরা হই, হও, হয়, আসি, আসো, আসে অর্থে আমরা এম, ইজ, আর কে ব্যবহার করে থাকি। যেমন আমি অফিসে আছি, আই এম ইন দ্য অফিস।
আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি বাজারে আছি, আই অ্যাম ইন দ্য মার্কেট। আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আছে অর্থে আমরা হ্যাভ বা হ্যাজকে ব্যবহার করে থাকি। যেমন আমার একটি বন্ধু আছে, আই হ্যাভ আ ফ্রেন্ড। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ আ ড্রিম। ছিল, ছিল অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করে থাকি। যেমন আমার একটি স্বপ্ন ছিল, আই হ্যাড আ ড্রিম। প্রয়োজন বা দরকার অর্থে আমরা নিডকে ব্যবহার করে থাকি। যেমন আমার একটি চাকরি দরকার, আই নিড আ জব। প্রয়োজন ছিল বা দরকার ছিল অর্থে আমরা নিডেডকে ব্যবহার করে থাকি। যেমন আমার একটি মোবাইল প্রয়োজন ছিল, আই নিডেড আ মোবাইল। আমার একটি গাড়ি দরকার ছিল, আই নিডেড আ কার। এখনই করার সময় অর্থে আমরা ইট ইজ টাইম টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। এখনই কাজ করার সময়, ইট ইজ টাইম টু ওয়ার্ক। এখনই লেখার সময়, ইট ইজ টাইম টু রাইট। এখনই বিদেশে যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো অ্যাব্রোড। এখনই করার উপযুক্ত সময় অর্থে ইট ইজ হাই টাইম টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। এখনই কাজ করার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক। এখনই বিদেশে যাওয়ার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু গো অ্যাব্রোড। এখনই ইনকাম করার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু ইনকাম। করতে সক্ষম অর্থে অ্যাম অ্যাবল টু ডু, ইজ অ্যাবল টু ডু বা আর অ্যাবল টু ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমি কাজ করতে সক্ষম, আই অ্যাম অ্যাবল টু ওয়ার্ক। আমি বিদেশে যেতে সক্ষম, আই অ্যাম অ্যাবল টু গো অ্যাব্রোড। করতে সক্ষম ছিলাম অর্থে ওয়াজ অ্যাবল টু ডু বা ওয়ার অ্যাবল টু ডু কে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। যেমন আমি কাজ করতে সক্ষম ছিলাম, আই ওয়াজ অ্যাবল টু ওয়ার্ক। আমাকে করতে দিন অর্থে লেট মি ডু কে ব্যবহার করে থাকি। যেমন আমাকে কাজ করতে দিন, লেট মি ওয়ার্ক। আমাকে যেতে দিন, লেট মি গো। আমাকে খেলতে দিন, লেট মি প্লে। আমাকে আসতে দিন, লেট মি কাম। করতে সমস্যা হচ্ছে অর্থে আমরা অ্যাম হ্যাভিং প্রবলেম, ইজ হ্যাভিং প্রবলেম বা আর হ্যাভিং প্রবলেমকে ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম ওয়ার্কিং। যেমন আমার লিখতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম রাইটিং। আমার বিদেশে যেতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম গোয়িং অ্যাব্রোড। করতে সমস্যা হচ্ছিল অর্থে ওয়াজ হ্যাভিং প্রবলেম বা ওয়ার হ্যাভিং প্রবলেম ব্যবহার করে থাকি। যেমন আমার কাজ করতে সমস্যা হচ্ছিল, আই ওয়াজ হ্যাভিং প্রবলেম ওয়ার্কিং। আমার লিখতে সমস্যা হচ্ছিল, আই ওয়াজ হ্যাভিং প্রবলেম রাইটিং। আমার স্কুলে যেতে সমস্যা হচ্ছিল, আই ওয়াজ হ্যাভিং প্রবলেম গোয়িং টু স্কুল। করতে যাচ্ছি অর্থে অ্যাম গোয়িং টু ডু, ইজ গোয়িং টু ডু বা আর গোয়িং টু ডুকে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। যেমন আমি কাজ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওয়ার্ক। আমি একটি মোবাইল কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই আ মোবাইল। করতে যাচ্ছিলাম অর্থে ওয়াজ গোয়িং টু ডু বা ওয়ার গোয়িং টু ডুকে ব্যবহার করে থাকি। এখানে ডু হচ্ছে ভার্ব ওয়ান। যেমন আমি কাজ করতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ওয়ার্ক। আমি লিখতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু রাইট। আমি পড়তে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু রিড। আমি একটি মোবাইল কিনতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু বাই আ মোবাইল। করলে কেমন হয় অর্থে হাউ অ্যাবাউট ডুইংকে ব্যবহার করে থাকি। অর্থাৎ ডু হচ্ছে ভার্ব ওয়ান, তার সাথে আমরা আইএনজিকে যুক্ত করে থাকি। ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। বিদেশে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং অ্যাব্রোড। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি এই ৫৫টি স্ট্রাকচার খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারেন এবং এর ব্যবহার যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।